আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা দুর্দান্ত বাড়ন্ত একটা মিড ক্যাপ স্টক। এটা যে সেক্টরে যে বিজনেসটা করছে, যে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করছে, সেক্ষেত্রে এরা মার্কেট লিডার কোম্পানি, বড় সড়ো একটা মার্কেট শেয়ার নিয়ে তারা রয়েছে। আর এরা গ্লোবালি বিজনেস করছে এবং এদের বিজনেসটা এত দ্রুত বাড়ছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি, সব কিছুই দেখানো হবে কী হারে এরা বাড়ছে। আর এটা অলরেডি একটা মাল্টিব্যাগার কোম্পানি এবং ভবিষ্যতেও মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো সেটা কেন? দেখুন, নাম দেখতে অনেকেই আছেন, কিন্তু আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন, তখন কিন্তু আপনাকে সেই যে কোম্পানিটিকে চুজ করতে যাচ্ছেন, সেটার একটা ধারণা কিন্তু আপনার থাকতেই হবে, তার ব্যবসা সম্বন্ধে একটা ধারণা থাকতেই হবে। তো যাই হোক, এই ভিডিওতে সেটাই দেখে নেব, এই কোম্পানি কি বিজনেস করছে, বিজনেসের স্ট্রেংথ কোথায়, দুর্বলতা কোথায়, সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে এই কোম্পানিটিকে কেন ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে এবং প্রশংসা করা হচ্ছে। যদিও এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যে থাকে, স্টাডি পারপাস থাকে, যে কী ব্যাপার রয়েছে, কী ব্যাপার স্যাপার রয়েছে এই স্টকটার মধ্যে। তো যাই হোক, সেই কোম্পানিটির পরিচয়ে চলে আসবো। তো এই কোম্পানিটির যদি আপনি বিজনেসটা দেখেন, বিজনেস দেখলেই একটা প্রাথমিক ধারণাটা আসবে এবং এটাই মূল ধারণা। তো এই কোম্পানিটি যে বিজনেস করে, তারা ক্রেন বানায় এবং ক্রেন তৈরির ক্ষেত্রে, শুধু ক্রেন বানায় না, আরও অনেক কিছু রয়েছে, কিন্তু ক্রেন তৈরির ক্ষেত্রে এরা মার্কেট লিডার কোম্পানি। এরা যে মোবাইল ক্রেন, হাইড্রোলিক যে মোবাইল ক্রেনগুলো হয়, ছোট বড় সব ধরনের ক্রেন, মাঝারি সব ধরনের ক্রেন এরা তৈরি করে। মোবাইল টাওয়ার ক্রেন, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট লাইক ফরক্লিপস, তারপরে রোড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যেমন লোডার, কম্প্যাক্টর, মোটর গ্রেডস, এগ্রিকালচার ইকুইপমেন্টও তৈরি করে তারা। তো এই কোম্পানিটি 2006 সালে এদের, মানে 1995 সাল থেকে ব্যবসা করছে, আর 2006 সালে এদের আইপিও এসেছিল। তো এই কোম্পানিটির যদি দেখেন, ক্রেনের মধ্যে ডাইভার্সিফাইড ক্রেন রয়েছে, মানে বিভিন্ন ধরনের ক্রেন রয়েছে। পিক ক্যারি ক্রেন, লরি লোডার ক্রেন, তারপরে সেলফ ইলেকট্রিক টাওয়ার ক্রেন, রোলার ক্রেন, ট্রাক ক্রেন, টাওয়ার ক্রেন। এবং এরা বর্তমানে যে ইলেকট্রিক ভেহিক্যাল আর কি, যেটাকে বলে, সেটার দিকেই নজর দিচ্ছে আর কি, সেটার দিকেও কিন্তু নজর দেওয়া শুরু করেছে। তারপরে কনস্ট্রাকশন ইকুইপমেন্টের মধ্যে এদের ব্যাকহোল লোডার, হুইল লোডার, সোয়েল কম্প্যাক্টর এরকম রয়েছে, রোলার, মোটর গ্রেডার এসব রয়েছে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিংয়ের মধ্যে ফরক্লিফট ট্রাকসগুলো যেগুলো হয়, সেগুলো তাদের রয়েছে। পিলিং রিগগুলো রয়েছে। তারপরে এগ্রিকালচার ইকুইপমেন্ট, সেখান থেকেও একটা কিন্তু রেভিনিউ আনে, সেখানে ট্রাক্টর, ট্রাক কম্বাইন, তারপরে হুইল হারভেস্টার, রোটোভেটর, এরকম বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা তৈরি করে। এবং এদের যে মেইন শক্তিতে দেখুন, দ্য কোম্পানি ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট পিক অ্যান্ড ক্যারি ক্রেন ম্যানুফ্যাকচারার উইথ এ প্যান ইন্ডিয়া গ্লোবাল প্রেজেন্ট ইন 37 কান্ট্রিজ। 37টি দেশে এদের উপস্থিতি রয়েছে। আর এই পিক এবং ক্যারি ক্রেনের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এরা মার্কেট লিডার, ওয়ার্ল্ড লার্জেস্ট, আমাদের দেশের মধ্যে না, বিশ্বের মধ্যে সেটা কোম্পানি। তো বুঝতেই পারছেন কেন এটা শক্তিশালী বলা হচ্ছে। এবং ইট ইজ অ্যামং টপ 3 প্লেয়ার অফ ফরক্লিফট সেগমেন্ট ইন ইন্ডিয়ার মধ্যে ওই ফরক্লিফট সেগমেন্টেও কিন্তু টপ 3-র মধ্যে রয়েছে, যেখানে গোদরেজ রয়েছে, বোয়েস রয়েছে, এরকম বড় কোম্পানি রয়েছে, তাদের তৃতীয় স্থানে কিন্তু এটা রয়েছে। আর 63% মার্কেট শেয়ার তাদের দখলে। তো বুঝতে পারছেন, মানে ক্রেন সেগমেন্টে 63% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। এক্ষেত্রে এদের বিজনেস মনোপলি ধরনের বিজনেস। এছাড়াও টাওয়ার ক্রেনের সেগমেন্টে, টাওয়ার ক্রেন যে সেগমেন্ট দেখুন, আগেরটা মোবাইল ক্রেন সেগমেন্ট, সেখানে 63%, টাওয়ার ক্রেনের ক্ষেত্রে 60%, 60% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। তো বুঝতে পারছেন এরা কী ধরনের বিজনেস করছে, কত শক্তিশালী বিজনেস করছে। এতে যদি রেভিনিউ ব্রেকআপ দেখেন, ক্রেনের ক্ষেত্রে 70%, এগ্রিকালচার ইকুইপমেন্ট রয়েছে 10%, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট 14%, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট 6%, এরকম কিন্তু তাদের রয়েছে আর কি। মেনলি তাদের ম্যাক্সিমাম যে প্রোডাক্টটা, সেটা ক্রেন সম্পর্কিত, সেটাই 70%-এর মতো। এদের সেলস নেটওয়ার্ক যদি দেখেন, দুর্দান্ত, তাদের যে বিজনেস নেটওয়ার্ক কিন্তু দুর্দান্ত স্ট্রং। 100টি লোকেশনে 13টি রিজিওনাল অফিস রয়েছে ইন্ডিয়ার মধ্যে, আর 37টি দেশের উপর এরা তাদের যে প্রোডাক্ট সাপ্লাই দেয়, তার মধ্যে মিডিল ইস্ট, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এরকম রয়েছে। এদের যদি আপনি ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্ট বেস তো প্রচণ্ড স্ট্রং। লার্সেন & টুব্রো, মানে যারাই কনস্ট্রাকশন নিয়ে কাজ করে যে কোম্পানিগুলো, প্রত্যেকটি এর ক্লায়েন্ট রয়েছে। মানে বড় বড় যে কোম্পানিগুলো, L&T, টাটা, অশোকা বিল্ডিকন, আদিত্য বিড়লা, ACC, ডাবর, তারপরে HP, ভেল, কোল ইন্ডিয়া, রাইডস, ইন্ডিয়ান অয়েল, BEML, আদানি, রিলায়েন্স, প্রচুর কোম্পানি দেখতেই পাচ্ছেন। দেখলেই মানে ওগুলো প্রত্যেকটি বলা হলে অনেক বড় লিস্ট হয়ে যাবে।
বিজনেস অর্ডারও এদের প্রচুর রয়েছে, অর্ডার বুকও তাদের স্ট্রং রয়েছে। নতুন প্রোডাক্টের মধ্যে তারা যেগুলো আর কি বলছে যে ফুললি ইলেকট্রিক মোবাইল ক্রেন যেটা তারা তৈরি করতে যাচ্ছে। আর ইন্ডিয়ান লার্জেস্ট মোবাইল ক্রেন 180 টন ট্রেন, মানে সবচেয়ে বড় যে মোবাইল ক্রেন সেটাও তারা তৈরি করেছে। তারপরে এরিয়াল ওয়ার্ক প্ল্যাটফর্ম অ্যান্ড টেলিহ্যান্ডলার্স সেগুলো তারা তৈরি করছে। এগুলো তাদের নতুন প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট যেটা তাদের মধ্যেই রয়েছে। দেখুন সবচেয়ে বড় ক্রেন এরাই তৈরি করছে, ফুললি ইলেকট্রিক মোবাইল ক্রেন এরাই প্রথম মানে তৈরি করছে। এদের 4টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, 4টি রয়েছে। দ্য কোম্পানি ওনস টোটাল ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড রয়েছে 90 একরের মতো। তো যাই হোক, এগুলো হচ্ছে ডিটেলস তাদের। তারা ল্যান্ড অ্যাকুইজিশন করেছে 2024 অনুযায়ী 82 একর নতুন করে ল্যান্ড অ্যাকুইজিশন করেছে তাদের বিজনেস বৃদ্ধি করার জন্য। তো বুঝতে পারছেন এরা তাদের বিজনেসকে আরও বড় করার কিন্তু সচেষ্ট রয়েছে। আর ফোকাস করেছে কোন কোন জায়গায় দেখুন, ইন্টেন্স টু ইনক্রিজ কন্ট্রিবিউশন এক্সপোর্টস রেভিনিউ। এক্সপোর্টের থেকে যেটা রেভিনিউ আসে, এখন তো 37-40টি দেশের মতো তাদের এক্সপোর্ট রয়েছে, সেটাকে আরও বাড়াতে তারা সচেষ্ট রয়েছে। দ্য কোম্পানি ইজ অলসো ট্যাপিং অপরচুনিটিস ইন দ্য ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরেও মানে সে ধরনের প্রোডাক্ট তৈরি করতে তারা যাচ্ছে। তারপরে প্ল্যান্স টু ইনক্রিজ দ্য ইউটিলাইজেশন লেভেল অফ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আরও তারা বাড়াতে যাচ্ছে। তো এরকম তাদের কিন্তু অনেক পজিটিভিটি রয়েছে তাদের বিজনেসের মধ্যে, এবং ভবিষ্যতে তারা কি করবে না করবে সে ব্যাপারে কিন্তু ক্লারিটি রয়েছে, এবং সেদিকে তারা ভালোভাবে মনোযোগ দিয়ে এগোচ্ছে আর কি। তো এই ব্যাপারগুলো দেখলেই এই কোম্পানিটির তাদের বিজনেস সম্বন্ধে একটা ধারণা নিশ্চয়ই আসলো, এবং যে কোথায় শক্তি রয়েছে বুঝতেই পারলেন। তো যাই হোক, এখন দেখে নিন তাদের ডেটাগত দিকগুলো। তাদের বিজনেস তো এরকম রয়েছে, তারা বিজনেসে কেমন অগ্রগতি করছে সেটা দেখে নিই। তো তার আগে দেখে নিই তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। 14,835 কোটির মার্কেট ক্যাপিটাল। তো বুঝতে পারছেন কত ছোট অবস্থায় রয়েছে, যেটা মানে প্রচুর গ্রোথ এখনও বাকি রয়েছে কিন্তু তাদের। তারপরে প্রাইস আর্নিং রেশিও 40, খুব যে হাইয়ে চলে গিয়েছে। অলরেডি মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে, তা সত্ত্বেও খুব হাই ভ্যালুয়েশনে কিন্তু যায়নি। রিটার্ন অন ইকুইটি 30% মতো রয়েছে, বুক ভ্যালু 116 রয়েছে, 1246 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয় 0.16% হিসাবে। আপনি যদি এদের বিজনেসের গ্রোথটা দেখেন, দেখুন 2020-তে 1100 কোটি ছিল, 1156 কোটি সেলস ছিল। তারপরে বছর সেটা বেড়ে হলো 1227 কোটি, তারপরে বছর বেড়ে হলো 1600 কোটি, তারপরে বছর বেড়ে হলো 2100 কোটি, তারপরে বছর বেড়ে হলো 2900 কোটি, এখনও সেকেন্ড কোয়ার্টার অবধি 3000 কোটি, আরও বাড়বে। তো বুঝতেই পারছেন কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে তারা তাদের বিজনেসে, এবং খুব দ্রুত বড় গ্রোথ দেখাচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটিতে যান, 2020 থেকেই দেখে নিই, 2020-তে ছিল 52 কোটি, 2021-এ সেটা বেড়ে হলো 80 কোটি, 2022-এ সেটা বেড়ে হলো 105 কোটি, 2023-এ সেটা 123 কোটি, 2024-এ 328 কোটি, এখনও 366 কোটি। মানে দুর্দান্ত গ্রোথের মতো। আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত 3 বছরে 33% কোম্পানির সেলস গ্রোথ, 63% কোম্পানির প্রফিট গ্রোথ, আর 75% স্টক প্রাইস সিএজিআর। কি দুর্দান্ত গ্রোথ! গত বছরও 23% গ্রোথ দেখিয়েছে তাদের সেলসে, 56% প্রফিট গ্রোথ দেখিয়েছে, 39% দিয়েছে আর কি স্টক প্রাইসে। রিটার্ন অন ইকুইটি যদি দেখেন 23, 24, 25 এরকম কিন্তু এভারেজে রয়েছে। তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে কি দুর্দান্ত গতি রয়েছে। ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যদি যান, দেখুন 2020-তে তাদের যে রিজার্ভ ছিল 420 কোটি, সেটা এখন বাড়াতে 1360 কোটি। প্রত্যেক বছর দুরন্ত গতিতে বাড়ছে। 420 থেকে 500 হলো, 500 থেকে 700 হলো, 700 থেকে 900 হলো, তারপরে 1200, এখন 1360 কোটি, 1350। আর ঋণ তার তুলনায় অনেক কমই রয়েছে, 114 কোটি। 114 কোটির মধ্যে এটা পুরোটাই শর্ট টার্মে রয়েছে, লং টার্মে একেবারেই ঋণমুক্ত কোম্পানি। ভীষণ পজিটিভ পয়েন্ট যে তাদের যে প্রফিটের টাকাটা কিন্তু ঋণ মেটাতে তাদের যাচ্ছে না। মানে যেটুকু ঋণ, এই শর্ট টার্মের ঋণ, 1 বছরের ঋণ, সেটা খুব কম সময়ের জন্য থাকে, 1 বছরের জন্যই থাকে। তো লং টার্মে তাদের ঋণ নেই, এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 65%-এর মতো প্রোমোটর রয়েছে, 10% এফআইআই রয়েছে, 10%। দেখুন এফআইআইটা কনসিস্টেন্টলি তাদের হোল্ডিং বাড়াচ্ছে। 4% ছিল 2022-এ, 4%, 5%, 6%, 8%, 9%, 10%, 10.5%, মানে কনসিস্টেন্টলি বাড়াচ্ছে। আর
ডিআই রয়েছে 1.5% কাছাকাছি, ইদানিং ডিআইটা কিছুটা হোল্ডিং কমিয়েছে কিন্তু পুরোটাই এফআইআইরা নিয়ে নিয়েছে। পাবলিক রয়েছে 22.43% মতো, আর আদার্স রয়েছে সামান্যই আর কি। তো যাই হোক, প্রচণ্ড স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, ব্যালেন্স শিট এদের প্রচণ্ড স্ট্রং রয়েছে, আর মোট কথা তাদের বিজনেসের গতি রয়েছে। তাদের যে শেয়ার দরের গতিটা হয়েছে, শেয়ার দরের গতিটা দেখাচ্ছি, সেটা এমনি হয়নি, তাদের বিজনেসের গতির জোরেই কিন্তু হয়েছে। আপনি যদি এদের শেয়ার দরের চার্টটাতে যান, দেখুন গত 5 বছরে 1297% রিটার্ন দিয়েছে। ইদানিং কিন্তু একটু কনসলিডেট করছে, গত 1 বছরে 38% মতো একটা রিটার্ন দিলেও দেখুন যে ধরনের গতি দেয় সাধারণত, তাতে কিন্তু ইদানিং একটু কনসলিডেশন করছে। আর এটাই স্বাভাবিক, এত বড় রিটার্ন দেওয়ার পর একটা প্রফিট বুকিং কিন্তু দরকার রয়েছে। ভ্যালুয়েশনটা খুব হাই না যে বড় প্রফিট বুকিং হবে, সেটা সম্ভাবনা কম রয়েছে। কিন্তু এই যদি এখন দেখেন আর কি, হাই থেকে মোটামুটি 20%-এর কাছাকাছি, মানে যেটা হাই মেরেছিল 20%-এর উপরে একটা কারেকশনে রয়েছে। এই কারেকশনটা এই দুর্বল মুহূর্তে, আমাদের ভারতীয় বাজার একটু দুর্বল রয়েছে আপনারা জানেন, ইদানিং ভালো রকম কারেকশনে চলছে আর কি। তো এই মুহূর্তে যদি আরও কারেকশন হয়, সেটা কিন্তু সুযোগ হতে পারে। কেন হতে পারে সেটা বুঝলে নিয়ে আর কি, এটা আমার বলার দরকার হয় না। আর যাই হোক আর কি, এগুলো এই অবস্থাটার পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আর কি এই ভিডিওগুলো থাকে। এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন থাকে না। এগুলো দেখলে আপনাদেরই একটা ধারণা জন্মাবে যে এটাকে লং টার্ম ইনভেস্টমেন্টের উপযুক্ত কি না। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন না, এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।